আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জব টিভিতে। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুদকে 101টি পদের বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে। তো এই সার্কুলারে কোন কোন পদে পদ থাকবে, কোন কোন পদের কি কি যোগ্যতা লাগবে এবং আহ, কোন পদের কি ধরনের প্রস্তুতি নিতে হবে, পরীক্ষার ধরন, এমসিকিউ না লিখিত, সবকিছু নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত সাথেই থাকুন। তো আপনারা যেমনটা জানেন যে 101টি পদের বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুদক। তো দুদক কিন্তু যারা সরকারি চাকরি প্রার্থী সারা বাংলাদেশের, তাদের কাছে সবচেয়ে আকর্ষণীয় চাকরিগুলোর মধ্যে একটি হলো বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের চাকরিগুলো এখানে অফিস সহায়ক এবং কনস্টেবল পদে অফিস সহায়ক 10 জন নেবেন, কনস্টেবল 91 জন নেবেন। তো টোটাল হলো 101 জন তারা নেবেন। তো এটা কিন্তু বিশাল একটা সার্কুলার। অফিস সহায়ক পদে যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন, অর্থাৎ আপনি যদি 8 পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি অফিস সহায়ক আবেদন করতে পারবেন। আর যারা এসএসসি পাস করেছেন, অর্থাৎ যারা এসএসসি অথবা দাখিল সমান পাস যারা করেছেন, তারা কিন্তু আপনি আবেদন করতে পারবেন কনস্টেবল পদে। তো এই দুটি পদেরই 70 মার্কের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় হলো 30 মিনিট। 30 মিনিটে 35টি এমসিকিউ থাকবে। তো টোটাল নম্বর হলো 70। 30 মিনিটের মধ্যে আপনাকে 35টি এমসিকিউর উত্তর দিতে হবে। প্রত্যেকটা এমসিকিউর মান হলো 2 নম্বর। অর্থাৎ একটা এমসিকিউর উত্তর দিলে আপনি 2 নম্বর করে পাবেন। তো অর্থাৎ 30 মিনিটে 35টা এমসিকিউ থাকবে, কিন্তু টোটাল মার্কস হলো আপনার 70 নম্বর। টোটাল 70 নম্বরের পরীক্ষা হবে অফিস সহায়ক এবং কনস্টেবল পদে। দুইটা পদেই এমসিকিউ আকারে হবে। তারা স্পষ্টভাবে প্রজ্ঞাপন দিয়ে দিয়েছেন যে তাদের পরীক্ষা এমসিকিউ হবে। সময় হলো 30 মিনিট। এমসিকিউ থাকবে 35টা। প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 2 নম্বর করে। তো সেক্ষেত্রে আপনারা যারা দুর্নীতি দমন কমিশন দুদকে আবেদন করবেন, আপনাদের কিন্তু ভালো একটা প্রস্তুতি নিতে পারলে কিন্তু চাকরি পাওয়ার সুযোগ আছে। যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে, কোনো লিখিত হবে না। এমসিকিউর পর ভাইবা হবে। এমসিকিউর পর আর কোনো লিখিত পরীক্ষা নেই। সেক্ষেত্রে কিন্তু আপনি সহজে প্রস্তুতি নিতে পারেন। তো এখন আসেন, আমি যদি বলি যে এগুলো প্রমোশন পোস্টিং কোথায়। আপনি যদি কনস্টেবল পদে চাকরি হয় তাহলে বাংলাদেশের যে কোনো জেলাতে আপনার পোস্টিং হতে পারে। দুদক অফিসগুলোতে, দুদকের অফিসগুলো জেলা পর্যায়ে থাকে। তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু নিজ জেলাতেও ভাগ্য ভালো হইলে হইতে পারে, অথবা পাশের জেলা বা মোটামুটি জেলা পর্যায়ে বিভাগীয় শহরগুলোতেই আপনাদের পোস্টিং পড়বে। তো সেক্ষেত্রে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুদকের কনস্টেবল পদের প্রমোশন লেভেল কিন্তু খুবই ভালো। আপনি যদি এখানে 5 বছর চাকরি করেন, তাদের নীতিমালায় লেখা আছে 5 বছর চাকরি করার পর আপনি কনস্টেবল থেকে কোর্ট পরিদর্শক অর্থাৎ 10ম গ্রেডে যাওয়ারও কিন্তু সুযোগ আছে। 10ম গ্রেডে আপনি প্রমোশন পেতে পারেন। তো দুর্নীতি দমন কমিশন দুদক এই জন্য তাদের প্রমোশন লেভেল ভালো। সবকিছু মিলিয়ে এই চাকরিটা অনেকেরই একটা পছন্দের চাকরি। তো আপনি কিভাবে প্রস্তুতি নেবেন, কোন কোন বিষয়, কোন কোন অধ্যায়গুলো পড়বেন, আমি বিস্তারিত আমার কমেন্ট সেকশনে দিয়ে দিব। ওখান থেকে দেখতে পারেন। আপনাদের যদি বিগত সালের প্রশ্ন এবং সাজেশন লাগে তাহলে আমাকে কমেন্ট সেকশনে যে নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমার ফেসবুকে যুক্ত হতে পারেন। আমার ফেসবুকে আমি বিস্তারিত দিয়ে দিব কি কি কোন কোন বিষয়ের কোন কোন অধ্যায়গুলো পড়বেন। আপনারা বিগত সালের যারা পিডিএফ নিতে চান, বিগত সালের সকল প্রশ্নের সমাধান এবং সাজেশন পাবেন। প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা এবং কোন কোন বিষয়গুলো পড়বেন খুব সহজে আপনি প্রস্তুতি নিতে পারবেন। তো সময় দেওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। জব টিভি আপনার স্বপ্নের সাথে, জব টিভির সাথেই থাকুন।